হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিসাস ব্লগ থেকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ব্লগে দেখাবো আমি রান্নার কিছু ভিডিও। অনেক দিন পরে আমার ভাইয়া জার্মান থেকে এসেছে, তো ভাইয়া ভাবির জন্য একটু ছোট করে আয়োজন করেছি। আমি তেমন একটা ডেকোরেশন করতে পারিনি। আমি সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করতে পছন্দ করি, বাট আমার বাচ্চাদের জন্য আমি সব কিছু বন্ধ করে দিয়েছি, কারণ আহরাপ অনেক ছোট। আমি যেটা করি ও সেটা করতে চায়, তখন হয়তো বা একটু তাড়াহুড়ায় মানে ওদের প্রতি আমি একটু খারাপ ব্যবহার করে ফেলতে পারি। তো সব কিছু মিলিয়ে আমি যতটা পারি কাজটাকে সহজ করে নেওয়ার চেষ্টা করি। তো আমার দুই বাচ্চাকে নিয়ে বাবুল্যান্ডে চলে এলাম ওদের একটু সময় দেওয়ার জন্য, কারণ ওরা তো প্লে করতে পারে না। আমার আবরার বাবু কিন্তু প্রচণ্ড চঞ্চল, খুব দুষ্টুমি করে। তো ওর জন্য আমার একটু মানে মানে বাচ্চাকে একটু ঘুষ দিচ্ছিলাম যে বাবা তুমি প্লিজ আর দুষ্টুমি করিও না, তো আম্মু তোমাকে ঘুরতে নিয়ে যাব বাহিরে, তুমি আমার সব কথা শুনবে, এই টাইপের একটু বুঝিয়ে তাদের দুই ভাইকে ঘুরতে নিয়ে এসেছি। এবং তারা কিন্তু খুব হ্যাপি। ওহো, বাচ্চাটা পড়ে গিয়েছিল, এবং প্লে করতে গেলে কিন্তু একটু পড়ে যাবেই, এটাই স্বাভাবিক। বাট আগে আমার আবরার বাবু যখন একা ছিল, ও একটু পড়ে গেলেই আমার এত কান্না চলে আসতো, কান্না করতে করতে একদম মানে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আমি আমার প্রথম সন্তানটাকে নিয়ে এত সেন্সিটিভ ছিলাম যে ওর জন্য মানে ওকে নিয়ে আমি সারাক্ষণ একটা আতঙ্কে থাকতাম যে ও পড়ে যাবে, ও ব্যথা পাবে। এটা এখনও মানে আমার মনে হয় আমি মানে আমার ছেলে কিন্তু 6 বছর চলছে, ও এখনও গ্লাস ঠিক মতো ধরতে পারে না, তারপরে এখনও জামা ঠিক মতো খুলতে পারে না। কিন্তু আমার আহনাব 2 বছর হয়েছে, ও কিন্তু ওর জামা খুলে ফেলে। অ্যাকচুয়ালি আমি আমার বড় ছেলেকে একটু আদর মানে বেশি করি, আমার ছোট ছেলেটাকেও আদর করি। মাশাআল্লাহ, আমার দুই বাচ্চাটাকে আমি আমার জান প্রাণ দিয়ে ভালোবাসি। তবে আমার ছোট ছেলেটা দেখি একাই অনেক কিছু শিখে যায়, বা একা অনেক কিছু করে যায়, করতে পারে। কিন্তু আমার আবরার ও পারে না, এই জন্য আমাকে ওকে একটু হেল্প করতেই হয়। মানে ও আহনাব দেখি যে পানির গ্লাস নিয়ে কনফিডেন্টলি চলে যায়, পানি পড়ে না। আমি যদি বলি আহনাব একটু যেন পানি না পড়ে, আহনাব ফেলে না। কিন্তু আবরার বলবে কি আম্মু গ্লাসটা ধরো, পানি কিন্তু পড়ে যাবে। তো আমার বড় ছেলেটা এমন আর কি। তো আমি এখনও ওকে খাইয়ে দিই, ও নিজের হাতে খায় শখ করে মাঝে মাঝে, কিন্তু আমি আসলে খাইয়ে দিতেই পছন্দ করি। আমার বাচ্চা দুইটাকে নিয়ে সময় কাটাতেই ভালো লাগে। একটু বাচ্চা হওয়ার পরে কিন্তু প্রতিটা মায়েরই একটু ডিপ্রেশন থাকে, কারণ আমার বাচ্চা হওয়ার আগে জীবনটা কিন্তু শুধু আমার জীবনটা ছিল, যেখানে আমি আমার মতো করে পড়াশোনা করা, আমার মতো করে ভাবা, আমার মতো করে ঘুমানো। আর এখন বাচ্চা হওয়ার পরে কিন্তু একটা মা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড শুধু বাচ্চাদের কথাই চিন্তা করে। তো এগুলো নিয়ে মায়েদের একটু ডিপ্রেশন চলেই আসে। তো ওষুধ খেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। মানে একটু ঘুম হচ্ছিল না, কারণ যেহেতু বাবুদের জন্য ঘুমাইতে পারতাম না, বা একটু কেন যেন ঘুম আসতো না। এখন ডাক্তার দেখিয়ে আল্লাহর রহমতে এখন সুস্থ আছি, এখন ঘুমাতে পারি। কিন্তু একটা প্রবলেম, এখন আমি মোটো হয়ে যাচ্ছি, ঠিকমতো ঘুম হচ্ছে, তো এই কারণে হতে পারে, আমি জানি না। তো এই যে আমরা এখন নীলা মার্কেট, 300 ফিটের ওদিকে নীলা মার্কেটের ওদিকে চলে এসেছি। অক্টোপাস অর্ডার দিয়েছে আমার ছেলে, চিংড়ি মাছ। তারপর হচ্ছে আবরারের পাপা যখন অর্ডার দেয়, এত খাবার অর্ডার দেয়, মানে কি বলবো। আমি বললাম যে মানে এত খাবার কে খাবে বলো। মানে তারপরে হচ্ছে পার্সেল নিতে হয়েছিল হাঁসের মাংস, মুরগি মাংস, তারপরে আবার রুটি, তারপরে আবার চিকেনের এই যে চাপ, তারপরে হচ্ছে আবার একটা ফিশ, আবার চিংড়ি মাছ, আবার অক্টোপাসটা আমি খেতেই পারিনি, আমি মুখে দিয়েছিলাম। বাট যখনই মনে হচ্ছিল যে অক্টোপাস ফিশ, তখনই আমি মানে ফেলে দিই, আমার ভালো লাগেনি। কিন্তু আমার বড় ছেলে খেয়েছে। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে, আর খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না, কয়েকদিনের ভিডিও আপনাদের সাথে একত্রে শেয়ার করলাম। যারা আমার ভিডিও দেখেন তাদের অনেক ভালোবাসা, দোয়া রইল
আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। ইউটিউবে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ফেসবুকের ভাই আপুদেরকে আর কি বলবো, তারা তো আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেয়, তাই তো আমি ইউটিউব থেকে ফেসবুকে বেশি সময় দিই। তো আশা করি ফেসবুকের মতো ইউটিউবেও আমি অনেক অনেক বেশি ভালোবাসা পাবো আর উৎসাহ পাবো। তো অবশ্যই আমার ফেসবুকের বন্ধুরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং লাইক দিয়ে ভরিয়ে দিবেন, লাইক এবং কমেন্ট দিয়ে ভরিয়ে দিবেন। এবং ইউটিউবের বন্ধুরাও লাইক এবং কমেন্ট দিয়ে ভরিয়ে দিবেন। আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রইল যে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে না জানালে কিভাবে বুঝবো, তাই না? তো এই তো আমার জীবনের কিছু ভালো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, যে মুহূর্তগুলো আমার আসলেই ভালো কেটেছে। তো আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।